আগুনের লোহা ধারা বাড়ি দিবে, আগুনের লোহা ধারা যখন বাড়ি দিবে তার মাথা থেকে মজুর কষে কষে পড়বে, সে মাটির সাথে মিশে যাবে, কত চিৎকার করবে, আল্লাহ তুমি আমাকে গোপালপুরের জমিনে পাঠায়া দাও, তুমি আমাকে সাতগাঁওয়ের জমিনে পাঠায়া দাও, তুমি আমাকে শ্রীমঙ্গলের জমিনে পাঠায়া দাও, আমি আবার 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আবার আব্বা আম্মার খেদমত করব, আমি মানুষের উপরে জুলুম করব না, আমি সমালোচনা করব না, আমি গীবত করব না, আমি নিন্দা করব না। আচ্ছা আপনারা কোন তো তাকে কি আর কোন সুযোগ দেওয়া হবে নি? হাত তুলে কোন দেওয়া হবে? তাকে আর সুযোগ দেওয়া হবে না। ফেরেশতারা কইব, যুবক রে, ও যুবক, তোমাকে 60 বছরের জিন্দেগি দেওয়া হয়েছে, তোমাকে 70 বছরের জিন্দেগি দেওয়া হয়েছে, ও বাবা আপনাকে 80 বছরের জিন্দেগি দেওয়া হয়েছে। এবার ফেরেশতারা কইব, না দাঁড়াইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? আপনি তো চাইলে এই যে সাতগাঁওর জমিনে গোপালপুরের জমিনে মাহফিল হয়েছে, আপনি সেখানে গিয়ে তো কবরের কষ্টগুলো জানতে পারতেন, আপনি সেখানে গিয়ে মৃত্যুর কথা শুনতে পারতেন, আপনি তো চাইলে গোপালপুরের জমিনে মাদ্রাসায় গিয়ে সূরা ফাতিহা শুদ্ধ করতে পারতেন, আপনি চাইলে 11টি সূরা শুদ্ধ করতে পারতেন। এমন মানুষ আছে বাজান এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। ঠিক আছে, 11টি সূরা শুদ্ধ করে পারে না। বাজান দে ফেরেশতারা কইব, লা দাঁড়াইতা, আপনি কি পড়ার জন্য চেষ্টা করেন নাই? ও যুবক ভাই, আপনি যে কলেজে পড়ছেন, ইউনিভার্সিটি পড়ছেন, আপনি যে এখন সূরা ফাতিহা শুদ্ধ করে পারেন না, আপনি তখন কবরে যায় কইবেন, আমি ইউনিভার্সিটি পড়েছি, মাদ্রাসায় পড়ি না, কোনো লাভ হবে না। এই জন্য বলি বাজান, আপনার এলাকায় যে মাদ্রাসা থাকে, কমপক্ষে 1 ঘন্টার সময় আপনি ইমাম সাহেবকে দেন, তারপরে কবরে গিয়ে আপনি ফেরেশতাদের কাছে জবাব দিতে পারবেন। হাত তুলে কোন ঠিক না বেঁচে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে কোন মারহাবা মারহাবা। এমন মানুষ আছে বাজান এখন ওযু পারে না, আছে এমন মানুষ আছে বাজান এখন কিভাবে নামাজ পড়বে পারে না, কিন্তু 60 বছর হয়ে গেছে, ফাতিহা শরীফ শুদ্ধ করে পারে না, 11টি সূরা শুদ্ধ করে পারে না। যখন জিজ্ঞেস করা হবে, লা দাঁড়াইতা, আপনি চাইলে তো গোপালপুরের জমিনে ইমাম সাহেব ছিল, খতিব সাহেব ছিল, হাফেজ সাহেব ছিল, মাদ্রাসা ছিল, আপনি চাইলে তো আধা ঘন্টার সময় দিয়ে শিখতে পারতেন। রোজ আমরা বুড়ো হয়ে গেছি,